ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলে তোমাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে 6 সেপ্টেম্বর 2020 আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম দ্য হিন্দু অ্যানালিসিস, সেটাও বাংলা ব্যাখ্যা সহ। তো চলো দেখে নেওয়া যাক আজকের দ্য হিন্দু অ্যানালিসিসে তোমাদের জন্য, অর্থাৎ ডব্লিউবিসিএস অ্যাসপায়ারেন্ট বা যে কোনো সিভিল সার্ভিস অ্যাসপায়ারেন্ট, ব্যাঙ্কিং সার্ভিস অ্যাসপায়ারেন্ট বা 15ই ডিসেম্বর যে এনটিপিসি অ্যানাউন্স হয়েছে, আরআরবি এনটিপিসি, সেগুলোর জন্য কি কি কারেন্ট অ্যাফেয়ার্স বা কি কি ডেটা আমরা আজকের দ্য হিন্দু থেকে পাই। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওস, লাইভস এবং প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিস কিংবা এনটিপিসি স্পেশাল ক্লাসগুলো কোনোভাবে মিস না করে যাও। আজকে প্রথম যে নিউজটা ছিল সেটা হচ্ছে ইয়ং চাইল্ড আউটকামস ইন্ডেক্স। ইয়ং চাইল্ড আউটকামস ইন্ডেক্স বা ওয়াইসিওআই বিষয়টা কি? YCOI is a part of the State of the Young Child in India report brought out by the civil society organization Mobile Crisis. YCOI কি? The State of the Young Child in India। তার মানে কোন রাজ্যের ইয়ং চাইল্ড কথাটা একটু অকওয়ার্ড শোনালেও, যে চাইল্ড মানে ইয়ং হয়, ওল্ড চাইল্ড তো হয় না। তাও যেহেতু প্রজেক্টটার নাম ইয়ং চাইল্ড, আমরা এটাকে বাংলা করব না। ইয়ং চাইল্ড কোন রাজ্যে কতটা, অর্থাৎ কম বয়সী বাচ্চারা কোন রাজ্যে কতটা উন্নত, সেটি বিষয়ে একটি ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে। দ্য রিপোর্ট ইজ সাপোর্টেড বাই বার্নার্ড ভ্যান লিয়ার ফাউন্ডেশন। এই রিপোর্টটাকে কার সাপোর্টে বানানো হয়েছে? সাপোর্টেড বাই বার্নার্ড ভ্যান লিয়ার ফাউন্ডেশন। দ্য রিপোর্ট হ্যাজ অলসো রিলিজড ইয়ং চাইল্ড এনভায়রনমেন্ট ইন্ডেক্স ফর 2015-16। এই রিপোর্টের সঙ্গে আর কি রিলেজ করা হয়েছে? ইয়ং চাইল্ড এনভায়রনমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ শিশুর আদর্শ পরিবেশের যে সূচক সেইগুলো। YCOI টেক্স দ্য ফলোয়িং ইন্ডিকেটার্স ইন্টু অ্যাকাউন্ট। YCOI কি? আমি জাস্ট বললাম ইয়ং চাইল্ড আউটকামস ইন্ডেক্স। এটি কোন কোন ইন্ডিকেটারগুলো নিয়েছে? এটি আসলে 6টি ইন্ডিকেটার নিয়েছে, একটুখানি দেখে নাও। হেলথ, নিউট্রিশন, কগনিটিভ গ্রোথ, ইনফ্যান্ট মর্টালিটি রেট, স্টান্টিং, নেট অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য প্রাইমারি স্কুল লেভেল। তাহলে কী কী 6টা? একটা স্ক্রিনশট নিয়ে নাও। হেলথ, নিউট্রিশন, কগনিটিভ গ্রোথ, ইনফ্যান্ট মর্টালিটি রেট, স্টান্টিং, নেট অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য প্রাইমারি স্কুল লেভেল। এরপর দেখো YCEI। YCEIটা কি? জাস্ট একটু আগে বললাম, একটু আবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। ইয়ং চাইল্ড এনভায়রনমেন্ট ইন্ডেক্স, এটা কি? YCEI ইজ বেসড অন দ্য ইন্ডিসেস, দ্যাট ইজ ইন্ডেক্সেস। অনেক সময় তোমরা বলো, এটা ইন্ডেক্সের আসলে প্লুরাল হয় ইন্ডিসেস। ইউজিং ডেটা রিলিজ টু ভেরিয়াস ইন্ডিকেটার্স অন জেন্ডার, প্রপার্টি, হেলথ, সেফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড এডুকেশন। এবার দেখো, দিস ইন্ডেক্স মেক ক্লিয়ার দ্যাট স্টেটস উইথ বেটার সার্কামস্ট্যান্সেস টেন্ড টু হ্যাভ বেটার ইয়ং চাইল্ড আউটকামস। অর্থাৎ যে যে রাজ্যে উপযুক্ত পরিবেশ দেওয়া হয়েছে, ভালো পরিবেশ, বেটার মানে যেন গুড থেকে এসছে ডিগ্রি চেঞ্জ করে বেটার মানে আরেকটু ভালোতর পরিবেশ যারা দিয়েছে, তাদের যে যত ভালো পরিবেশ দিয়েছে তার ইয়ং চাইল্ড আউটকাম তত ভালো এসছে। ইট ইউজেস 5 policy enablers that influence child well-being outcomes, including poverty alleviation, strengthening primary health care, improving education levels, safe water supply and promotion of the gender equality. এর সঙ্গে যেটা আজকের গুরুত্বপূর্ণ, যে এই রিপোর্টের হাইলাইট কী কী করছে না, কেরালা, গোয়া, ত্রিপুরা, তামিলনাড়ু, মিজোরাম আর অ্যামং দ্য টপ 5 স্টেটস ফর ওয়েলবিং অফ দ্য চিলড্রেন। তাহলে বাচ্চাদের সুরক্ষিতর জন্য, ওয়েলবিং অফ দ্য চিলড্রেন, শিশুদের জন্য উন্নত ওয়েলবিং, শিশুদের ওয়েলবিংয়ের জন্য মানে আদর্শভাবে মানুষ করার জন্য, বড় করে তোলার জন্য উপযুক্ত পরিবেশ যারা দিচ্ছে তাদের মধ্যে টপে কারা আছে কেরালা, গোয়া, ত্রিপুরা, তামিলনাড়ু এবং মিজোরাম। 8 স্টেটস দ্যাট হ্যাভ স্কোরস বিলো দ্য কান্ট্রিজ অ্যাভারেজ। 8টা রাজ্য যেগুলো হচ্ছে কান্ট্রির যে অ্যাভারেজ তার থেকে নিচে এবং সব থেকে খারাপ পরিবেশ প্রোভাইড করছে। তোমরা জানো, এরকম দেখলেই 3টে রাজ্যের নাম বলে দেবে, ঝাড়খণ্ড, ইউপি, বিহার। ওকে, বাকি কারা কারা দেখো, আসাম, মেঘালয়, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। আসাম, মেঘালয়, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। অ্যান্ড ম্যান্ডেটারিলি থাকবেই এখানে ঝাড়খণ্ড না থাকলেও ইউপি, বিহার তো থাকবেই। অর্থাৎ সব থেকে খারাপ পরিবেশ আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, যে মহিলাদের জন্য সব থেকে খারাপ পরিবেশ প্রোভাইড করছে ইউপি এবং বিহার। আজকে দেখলাম বাচ্চাদের জন্য সব থেকে খারাপ পরিবেশ প্রোভাইড করছে আসাম, মেঘালয়, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং সেগুলোর সঙ্গে আবশ্যিকভাবেই ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার। এবার দেখো, দ্য ইন্ডেক্স হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ফর 2 time periods।
2005-2006 and 2015-2016 to enable interstate comparisons as well as to provide an idea of change over time. এই যে ইন্ডেক্সটা, এটা দুটো টাইম পিরিয়ডের জন্য প্রকাশ করা হয়েছে, একটি হচ্ছে 2005 থেকে 2006 আর একটা 2015 থেকে 2016। কেন করা হয়েছে না, টাইম টু টাইম আইডিয়ার কতটা চেঞ্জ হচ্ছে এবং কতটা ভালো পরিষেবা প্রোভাইড করা যাচ্ছে সেটার জন্য, সেটা লক্ষ্য করার জন্য। According to the Environment Index, Kerala, Goa, Sikkim, Punjab and Himachal Pradesh secured the top 5 position. তো এই ইন্ডেক্সটা অনুযায়ী কোন কোন রাজ্য, কেরালা, গোয়া, সিকিম, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ 5টা সর্বোচ্চ স্থান দখল করেছে। দ্য এনভায়রনমেন্ট ইন্ডেক্স ওয়াজ কনস্ট্রাক্টেড ফর 2015-16 অনলি ডিউ টু লিমিটেশনস অফ ডেটা অ্যাভেলেবিলিটি। এইবার দেখো, দ্য 8 স্টেটস দ্যাট হ্যাভ বিলো অ্যাভারেজ স্কোর, এটা এক্ষেত্রেও 8টা রাজ্য যেগুলো পরিবেশ ঠিক মতো দিতে পারছে না, তারা কারা কারা, তাদেরকে কি ধরে নেব? স্কোর অন দ্য আউটকামস ইন্ডেক্স অলসো ফেয়ার্ড পুয়ারলি অন দিস ওয়ান, অর্থাৎ যেগুলো এই 8টা যে নিচের দিকের রাজ্য তাদের আউটকামও ভীষণ 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 খারাপ ছিল। ইন্ডিয়া স্পেন্ট ₹1723 পার চাইল্ড ইন 2018-2019, an amount that is insufficient and fails to reach the entire eligible population. ইন্ডিয়া প্রত্যেক শিশু পিছু বছরে 1723 টাকা করে খরচ করে, এক বছরে 1723 টাকা করে খরচ করে, যেটা কমপ্লিটলি ইনসাফিসিয়েন্ট এবং এই যে দেখো ফেলস টু রিচ দ্য এন্টায়ার এলিজিবল পপুলেশন। ওকে, এবং এই যে 1723 টাকাও খরচ করে, এটা কিন্তু সবার জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এন্টায়ার এলিজিবল পপুলেশন, এই কথাটা আমি মার্ক করে দিচ্ছি, একটুখানি খেয়াল করো। While the population of children under 6 years of age is 158.8 million, the Integrated Child Development Scheme, that is the ICDS, covers only 71.9 million children as calculated from the total number of beneficiaries across states. তো মোট যেখানে ভারতবর্ষে শিশুদের সংখ্যা হচ্ছে 158.8 মিলিয়ন, তো সেখানে দেখা গেছে কি হচ্ছে 158.8 মিলিয়ন, সেখানে দেখা যাচ্ছে মাত্র 71.9 মিলিয়নের কাছে আমরা পৌঁছতে পারছি, বাকিদের কাছে কিন্তু এই আইসিডিএস স্কিমটা পৌঁছে দেওয়া যায়নি। এটা কার জন্য? এটা প্রশাসনিক ব্যর্থতা। অনেক ক্ষেত্রেই গ্রামের দিকে এরকম দেখা যায়, তোমার ছেলেটা কেজি স্কুলে পড়াচ্ছ, তো ওকে আইসিডিএস স্কিমের অন্তর্ভুক্ত করবো না, এরকম অঙ্গনওয়াড়ি কর্মীদের অশিক্ষা, উপযুক্ত ট্রেনিংয়ের অভাব, এইগুলো কিন্তু চলতেই থাকে। এবার কেন, যেখানে দেখো ইন্ডিয়া মাত্র 1723 টাকা প্রতি বছর খরচ করছে, সেটাও আবার কাদের জন্য না, 71.9 মিলিয়ন চিলড্রেনদের জন্য, যেখানে চাইল্ড আছে কত, চিলড্রেন আছে কত না 158.8 মিলিয়ন। এবারে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা আইসিডিএস বিষয়টা আসলে কি না, আইসিডিএস ইজ অ্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েলফেয়ার প্রোগ্রাম হুইচ প্রোভাইডস ফুড, প্রি স্কুল এডুকেশন অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার টু চিলড্রেন আন্ডার 6 years of age অ্যান্ড দেয়ার মাদার্স। এটা জানো সবাই, আর বলছি না। দ্য স্কিম ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই স্কিমটা ইমপ্লিমেন্ট করে কারা? মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ইজ কারেন্টলি স্পন্সর্ড অ্যান্ড উইল প্রোভাইড দ্য ফলোয়িং 6 সার্ভিসেস টু বেনিফিশিয়ারিজ। এই ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস এরা কী কী এখন প্রোভাইড করবে? 6টা সার্ভিস প্রোভাইড করবে। কী কী? সাপ্লিমেন্টারি নিউট্রিশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন চেকআপ, ইমিউনাইজেশন, নন ফর্মাল এডুকেশন ফর চিলড্রেন ইন প্রি স্কুল, হেলথ অ্যান্ড নিউট্রিশন এডুকেশন, রেফারেল সার্ভিসেস। অ্যাবাভ মেনশন সার্ভিসেস আর প্রোভাইডেড ফ্রম অঙ্গনওয়াড়ি সেন্টার্স established mainly in rural areas and staffed with frontline workers. এবার আজকের আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল জিআইআই। এই জিআইআইটা কি না, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। এটা নিয়ে অলরেডি আগে একদিন বলেছি, আমরা উইপো নিয়েও কথা বলেছি, তাই এটা আজকে খুব সামান্যই একটু টাচ করে যাব। উইপোর পুরো নামটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা বিশ্ব বুদ্ধিমত্তা সম্পদের অর্গানাইজেশন হ্যাজ রিলিজড GII-2। এই GII-2 বা গ্লোবাল ইনোভেটিভ ইন্ডেক্স এটা রিলিজ করেছে কারা? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। GII ranks global economics according to their innovation capabilities, including roughly 80 indicators grouped into innovation inputs and outputs.
জিআইআই কিসের ওপর ভিত্তি করে করা হয়েছে না 80টা ইন্ডিকেটরের ওপর, তাই 80টা ইন্ডিকেটরের নাম বলার প্রশ্নই ওঠে না, সব কটা নাম বলবো না। সেই কটা ইন্ডিকেটরের ওপর ভিত্তি করে ইনপুট এবং আউটপুট দেখা হয়েছে যে কত দিয়ে কত পাওয়া যাচ্ছে। তোমরা ইনপুট এবং আউটপুট মানে জানো, সেইটার অনুযায়ী একটি ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে। সুইজারল্যান্ড ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনোভেটিভ ইকোনমি ফলোড বাই সুইডেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড নেদারল্যান্ড। তাহলে বিশ্বের সবথেকে ইনোভেটিভ ইকোনমি মানে জিআইআই 2020-তে নম্বর 1 পজিশন পেয়েছে সুইজারল্যান্ড, তারপর সুইডেন 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ, 4 নম্বর হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন আমরা এটাকে ব্রিটেন বলি, তারপর 5 নম্বর হচ্ছে নেদারল্যান্ড। ইন্ডিয়া হ্যাজ র্যাঙ্কড 48th অন দ্য গ্লোবাল ইনোভেটিভ ইন্ডেক্স 2020 among 131 economics, breaking into the top 50 economics the first time. ভারতবর্ষ 48তম স্থান পেয়েছে 131টা দেশের মধ্যে, যেটা প্রথমবারের জন্য 50-এর মধ্যে ঢুকতে পারলো। According to the recent reports, India has made the most significant progress in the GII together with 3 other countries, other economics, China, Vietnam and Philippines. চায়না, ভিয়েতনাম এবং ফিলিপিন্সের সঙ্গে ভারতবর্ষ হচ্ছে অনেক সিগনিফিকেন্ট প্রোগ্রেস করেছে, উন্নতি করেছে বলে রিপোর্টে উল্লেখ ছিল। ইন ইন্ডিয়া 3 clusters, বেঙ্গালুরু, দিল্লি অ্যান্ড মুম্বাই, ফিচার ইন দ্য টপ 100 সায়েন্স অ্যান্ড টেকনোলজি হটস্পটস, ফার্দার endorsing India's presence in global innovation economy. তো এখানে 3টে যে আমাদের ভারতবর্ষের ক্লাস্টার সিটি আছে, ক্লাস্টার মানে জানো সবাই, বলেছি আমি অলরেডি আগে, বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বাই, এই 3টে হচ্ছে পৃথিবীর সেরা 100টি সায়েন্স এবং টেকনোলজি হটস্পটের মধ্যে পজিশন করে নিয়েছে। দ্য উইপো হ্যাড অলসো অ্যাকসেপ্টেড ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দ্য লিডিং ইনোভেশন অ্যাচিভার্স অফ 2019 in the Central and Southern Asian region, and it has shown consistent improvement in its innovation ranking for the last 5 years. এরপরে যে গুরুত্বপূর্ণ নিউজটায় আজকে আমরা চোখ রাখবো সেটা হচ্ছে রিভাইজড প্রায়োরিটি সেক্টর লেন্ডিং গাইডলাইন্স। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং মানে কি? লেন্ড মানে ধার দেওয়া, তোমরা জানো। এইটি আরবিআই প্রকাশ করেছে, এই রিভাইজড প্রায়োরিটি সেক্টর লেন্ডিং গাইডলাইন্স। বিষয়টা কি? ব্যাঙ্কিং সার্ভিসের সঙ্গে সিভিল সার্ভিসের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর আরবিআই রিলিজড রিভাইজড প্রায়োরিটি সেক্টর লেন্ডিং গাইডলাইন্স। কি হয়েছে না, ইট অ্যালাইন উইথ এমার্জিং ন্যাশনাল প্রায়োরিটিস অ্যান্ড অলসো ব্রিং শার্পার ফোকাস অন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। দ্য পিএসএল গাইডলাইন্স, এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কি এটা অবশ্যই আমরা আমাদের ইকোনমি ক্লাসে বলবো, আমি এটা জাস্ট মার্ক করে দিচ্ছি, এখানে আর বলছি না। দ্য পিএসএল গাইডলাইন্স ওয়ার লাস্ট রিভিউড ফর কমার্শিয়াল ব্যাঙ্কস ইন এপ্রিল 2015 অ্যান্ড ফর আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস ইন মে 2018। এবার দেখো আমরা শুধু এটুকু জেনে নেব যে অ্যাডিশনাল ক্যাটাগরিজ কাভার্ড আন্ডার টু পিএসএল, এটাও আমাদের জানার খুব দরকার নেই। আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটুখানি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং আসলে কি। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং হচ্ছে দ্য আরবিআই ম্যান্ডেটস ব্যাঙ্কস টু লেন্ড এ সার্টেন পোর্শন অফ দেয়ার ফান্ডস টু স্পেসিফাইড সেক্টর। আরবিআই বাধ্যতামূলক করেছে ব্যাঙ্কগুলোর জন্য তাদের যেটুকু মূলধন, তাদের যে ফান্ড আছে সেটার একটা অংশ স্পেসিফাইড কয়েকটা সেক্টরকে লোন দিতে হবে বা ধার দিতে হবে। কোন কোন সেক্টর? এগ্রিকালচার, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যেটাকে আমরা এমএসএমইস বলি, এক্সপোর্ট ক্রেডিট, এডুকেশন, হাউজিং, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। আমি আবার একবার বলে দিচ্ছি, এগ্রিকালচার, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এক্সপোর্ট ক্রেডিট, এডুকেশন, হাউজিং, social infrastructure and renewable energy. All scheduled commercial banks and foreign banks are mandated to set aside 40% of their adjusted net bank credit for lending to these sectors. অর্থাৎ তাদের মোট যে এএনডিসি যেটা আছে, অ্যাডজাস্টেড নেট ব্যাঙ্ক ক্রেডিট, এবারে এএনডিসি কি সেটা আমরা ইকোনমিতে অলরেডি বলেছি, সেটির 40% হচ্ছে এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলো বা ফরেন ব্যাঙ্কগুলোকে এই সেক্টরগুলো, এই 7টি সেক্টরের জন্য লেন্ড বা ধার দিতে হবে বা লোন দিতে হবে। Okay, regional rural banks and cooperative banks and small finance banks have to allocate 75% of ANDC for PSL. Regional rural banks যেগুলো আছে, গ্রামীণ ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক বা স্মল ফিনান্স ব্যাংক, এগুলোকে 75% পর্যন্ত ধার দিতে হবে। এইবার আর একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কোভিড-X1। এই কোভিড-X1টা কি? কোভিড-X1 ইজ এ RT-PCR টেস্ট কিট ডেভেলপড বাই পুনে বেস্ট জেনেপ্যাথ ডায়াগনস্টিক্স। এইটা শুধু জেনে রাখবে তোমরা, কোভিড-X1 কারা ডেভেলপ করছে। ইট হ্যাজ রিভাইজড
অ্যাপ্রুভাল ফর ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল ইন ইন্ডিয়া ফর দ্য সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএস এসো। কোভিডেক্স-1 হচ্ছে আরটিপিসিআর টেস্ট কিট, যেটা ভারতবর্ষের পুনে বেস একটা কোম্পানি জেনেপাথ ডায়াগনস্টিক্স এরা প্রকাশ করছে। দ্য সিডিএসসিও হ্যাজ গিভেন অ্যাপ্রুভাল টু বেঙ্গালুরু বেসড আচিরা ল্যাবস টু ম্যানুফ্যাকচার দ্য কিটস। আর এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই, এটা শুনবো না। এরপর যেটা শুনবো সেটা হচ্ছে, যেটা পড়ে নেবো সেটা হচ্ছে ব্রিক্স কালচার মিনিস্টার্স মিটিং। এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। ফিফথ ব্রিক্স, এই ব্রিক্সের পুরো নাম তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্টে জানাবে। ফিফথ ব্রিক্স কালচার মিনিস্টার্স মিটিং ওয়াজ হেল্ড থ্রু এ ভিডিও কনফারেন্স আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ রাশিয়ান ফেডারেশন। দ্য ডেলিগেটস ফ্রম কালচার মিনিস্ট্রিজ অফ দ্য ব্রিক্স নেশনস, ব্রিক্সকে কোন কোন দেশ আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আমেরিকা পার্টিসিপেটেড ইন দ্য মিটিং। সাজেশনস গিভেন বাই ইন্ডিয়া ইন দ্য মিটিং আর অ্যাজ ফলোজ। এগুলো তোমাদের জানার খুব একটা দরকার নেই, আমি যদি দরকার হয় পিডিএফ দিয়ে দেবো। শুধু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে ইন্ডিয়া হচ্ছে ব্রিক্স প্রেসিডেন্সি, ইন্ডিয়া ব্রিক্সে প্রেসিডেন্সি করবে, অর্থাৎ প্রেসিডেন্ট দেবে 2021। এটা খুব গুরুত্বপূর্ণ নিউজ, এটা তোমরা জেনে নেবে। এইবার আজকের গুরুত্বপূর্ণ আরেকটি নিউজ হচ্ছে এক্সপানশন অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এক্সপানশন অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী বিষয়টা না, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, তোমরা জানো আসামে আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, হ্যাজ অ্যান এস্টিমেটেড 2413 rhinos and 121 tigers. ওকে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভে 2413টি গন্ডার আছে এবং 121টি বাঘ আছে। ইট ইজ ডিজাইনড অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985, 1985 সালে, ডিজাইনেটেড, এটা 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করা হয়। রিসেন্টলি আসাম গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য অ্যাডিশন অফ 30.53 স্কোয়ার কিলোমিটার টু দ্য 884 স্কোয়ার কিলোমিটার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। রিসেন্টলি আসাম গভর্নমেন্ট কী করেছে না, এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আগে থেকে যেটা 884 স্কোয়ার কিলোমিটার এরিয়া ছিল তার সঙ্গে আরও 30.53 স্কোয়ার কিলোমিটার এরিয়া যুক্ত করছে। দ্য অ্যাডিশনাল এরিয়াজ স্ট্রেডলিং টু ডিস্ট্রিক্টস নওগাঁও এবং অ্যান্ড সন্তিপুর। তোমাদের কিছুদিন আগেই নওগাঁও অ্যান্ড সন্তিপুর কথাটা বলেছিলাম, কারণ বাংলাদেশের সঙ্গে ফেরি চলাচল চালু হচ্ছে এই সন্তিপুর এখানে বন্দরের মাধ্যমে, নদী বন্দরের মাধ্যমে। would make the larger Kaziranga National Park and Tiger Reserve grow to 1085.53 স্কোয়ার কিলোমিটার। এই যে অ্যাডিশনাল এরিয়া নেওয়া হচ্ছে এটা দুটো ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে নওগাঁও আর একটা হচ্ছে সন্তিপুর, এই দুটি জায়গা থেকে নেওয়া হচ্ছে, যেটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ককে আরও একটু বাড়াতে সাহায্য করবে এবং 1085.53 স্কোয়ার কিলোমিটার এরিয়া হয়ে যাবে। তো আজকে এই ছিল দ্য হিন্দু অ্যানালিসিস। তোমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ ছিল, অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ভালো থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আরআরবি এনটিপিসি লাইভ ক্লাস আমাদের খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। আমাদের টার্গেট থাকবে আরআরবি এনটিপিসি হচ্ছে পাখির চোখ, কারণ এটাই হয়তো আমরা শেষবারের জন্য আরআরবি এনটিপিসি পাবো। এরপর আর আরআরবি এনটিপিসি হয়তো হবে না, সেটের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তো প্রিপারেশনের জন্য অবশ্যই 5 মিনিট স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে কোনো ভিডিওস, কোনো নোটিফিকেশান মিস না হয়ে যায়। ধন্যবাদ ফ্রম টিম 5 মিনিট স্কুল। Thank you from Team 5 Minute School again.